ভিসা মঞ্জুর প্রক্রিয়ায় এক মারাত্মক ত্রুটি সামনে এসেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জানা গেছে, ভাষা পরীক্ষায় পাশ না করেও ভিসা দেওয়া হয়েছে হাজারো অভিবাসীকে। জনপ্রিয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ভাষা পরীক্ষার ফলাফলে ভুল আসে প্রায় ৮০,০০০ শিক্ষার্থীর। এতে ফেল করেও ভুলবশত পাস মার্ক পেয়ে যান অনেকে। ফলে ইংরেজিতে যথেষ্ট দক্ষ না হয়েও ভিসা পেয়ে যুক্তরাজ্যে আসার সুযোগ পান বহু শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অভিবাসীরা। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS এর কর্তৃপক্ষ স্বীকার করেছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সেপ্টেম্বরের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থীর স্কোরে ভুল নম্বর আসে। দীর্ঘদিন ধরে এই সমস্যা ধরা না পড়ায় এসব পরীক্ষার্থীর অনেকেই আইনিভাবে ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি পরীক্ষায় বেশ কিছু জালিয়াতির ঘটনাও ধরা পড়েছে। বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে ঘুষের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে অভিবাসীদের কাছে বিক্রি করে দুর্নীতিবাজরা। প্রশ্নপত্র বিক্রির অভিযোগে বাংলাদেশের দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ ঘটনায় ব্রিটেনে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশায় নিয়োজিত বহু কর্মীর অপর্যাপ্ত ইংরেজির কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এমন একটি ঘটনায় দেখা গেছে, ইংরেজিতে পর্যাপ্ত দক্ষতা না থাকায় ব্রিদিং এবং ব্লিডিং, অ্যালার্ট এবং অ্যালাইভ এ ধরনের শব্দগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারেননি ওই কর্মী। এদিকে যারা ভুল ফলাফলের ভিত্তিতে বা জালিয়াতি করে ভিসা পেয়েছেন, তাদের দ্রুত যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। যদিও IELTS কর্তৃপক্ষ এসব পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করেছে এবং সমস্যাটি আর ঘটবে না বলেও জানিয়েছে। তবু এই ভুলের কারণে ব্রিটিশ কাউন্সিলের ওপর আর্থিক ও সুনামের দিক থেকে বড় চাপ সৃষ্টি হয়েছে। আব্দুল মালেক, RTV।